পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র প্রদানের ক্ষেত্রে হলফনামার তথ্যে বিভ্রান্তির অভিযোগ তুললেন রাজ্যের ইন্ডিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। নিজেদের মতন করে কৃতি সিং দেববর্মার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য প্রদানের ক্ষেত্রে বিভ্রান্তিমূলক অভিযোগ তুললেন এই বাম নেতা। আগেও বিজেপির পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার মনোনয়ন সংক্রান্ত হলফনামার তথ্য বিষয়ক একাধিক অভিযোগ তুলেছিল রাজ্যের ইন্ডিয়া মঞ্চ, যদিও ইতিমধ্যে মনোনয়ন পরীক্ষা প্রত্যাহারের ইত্যাদি সম্পূর্ণ। এর মধ্যে নতুন করে এই কৃতি সিং দেববর্মার মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে প্রদত্ত হলফনামায় ইন্ডিয়া মঞ্চের তরফে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত বিভ্রান্তির অভিযোগ তোলা হলো। রবিবার আহত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগটা তুললেন ইন্ডিয়া মঞ্চের রাজ্যের যুগ্ম আহ্বায়ক তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের যে এই যে এফিডেভিট বিধানসভা কে লোকসভা সর্বোচ্চ কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তো তিনি 2018-এ সেখানে একটা এই বিধানসভার আসনে তিনি নির্বাচিত লড়েছেন। সেখানে এফিডেভিট করার সময় তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন দিয়েছেন 10th পাস, এবং 10th পাসও লিখেছেন 10th, and that also in 1992। তাহলে 92-তে তোমার 10, ওটাই হাইয়েস্ট। আমি পরের পৃষ্ঠাতে দিয়েছি, এখানে দেখবেন। সেখানে 2024-এর এফিডেভিটে তিনি 2 বছর পেছনে গিয়ে বলছেন, আমি SSLC from Meghalaya Board of Secondary Education in the year 19। শুধু তাই নয়, এই কৃতি সিং দেববর্মার পদবী সংক্রান্ত বিষয়েও বিভ্রাটমূলক অভিযোগ তুললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দুপুর 12:29 আমি ভোটার সার্ভিস পোর্টাল, এটা পাবলিক ডোমেইনে আছে, আপনারাও এই গুগলে গিয়ে ইসিআই ওয়েবসাইটে গেলে পাবেন। সেখানে কৃতি দেবী সিং তার যে ইলেকট্রাল রোল সেটাই অরিজিনাল, কারণ তার ইলেকট্রাল রোল অরিজিনাল ছত্তিশগড়ে। ওখান থেকে সার্টিফাই কপি এনে তিনি এখানে ভোটে লড়তেই পারেন, যেহেতু নাগরিকই পারে। সেখানে লেখা আছে কৃতি দেবী সিং, দেববর্মা কোথাও নেই। আপনাদেরকে সবাইকে আমি এনেছি, 15টা কপি আছে। জোট সরকার এবং বাম জামানায় যে সমস্ত খুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী সেসব মামলার রিওপেন করার যে হুঁশিয়ারি দিয়েছে, এই হুঁশিয়ারিকে তাৎপর্যপূর্ণভাবে সাধুবাদ জানালেন জিতেন্দ্র চৌধুরী। সর্বোপরি ভোট প্রচারে শিষ্টাচার বজায় রাখার ব্যাপারে তিনি বিজেপির প্রতি আহ্বান জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।